মস্কোর রেড স্কয়ারে জড়ো হয়েছে ১৩ দেশের হাজার হাজার সেনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার বিজয়ের ৮০তম দিবস উদযাপনে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। সাঁজোয়া যান, অত্যাধুনিক ট্যাঙ্ক ও যুদ্ধবিমানের প্রদর্শনী করা হয় কুচকাওয়াজে। প্রথমবারের মতো এতে অংশ নেয় চীনের অনার গার্ড। এর মাধ্যমে রাশিয়া চীন সম্পর্কের গভীরতার নির্দেশনা দেয়। প্যারেডে পুতিন পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং সোভিয়েত ইউনিয়নের যুদ্ধকালীন অবদানকে স্মরণ করিয়ে দেন। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে ১ মিনিটের নীরবতা পালন করেন তিনি। বিজয় দিবসের অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও ব্রাজিল, ভেনেজুয়েলা সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। এ সময় সামরিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় পুতিনকে। রেড স্কয়ারে অনুষ্ঠিত এই কুচকাওয়াজ রাশিয়ার সামরিক শক্তি ও আন্তর্জাতিক মিত্রতার প্রতীক হয়ে উঠেছে। পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যেও রাশিয়া তার মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করে চলেছে। বিজয় দিবস উপলক্ষে রাশিয়া ৩ দিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে, কিন্তু ইউক্রেন শুরু থেকেই সেটিকে অস্বীকার করে বলেছে এটি যুদ্ধ থামানোর নামে একটি নাটক। কিয়েভ দাবি করছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই তারা হাজার হাজার রুশ হামলার মুখে পড়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।